শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও তো খুব ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে, খুব একটা দূরে নয়। এসছি, এটা হচ্ছে আদাবেড়া গ্রামের শিবালয় মন্দিরে আমি চলে এসেছি। এই মন্দিরের একটা ভিডিও, ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি এসেছিলাম, আমার ছেলের মানসিক ছিল, যেটা শোধ করার জন্য এসেছিলাম। এই মন্দিরটি কিন্তু খুবই পুরানো, বহুদিনের পুরানো মন্দির, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এই মন্দিরের ভোলে বাবা কিন্তু খুবই জাগ্রত। এখানে কিন্তু চৈত্র মাসে চড়ক হয়। তোমরা সবাই হয়তো জানো না চড়কটা কি। যারা আমাদের মতো হিন্দু ধর্মের লোক তারা সবাই জানে চড়ক কাকে বলে, কি হয় চড়কে, তারা সবাই জানে। তো যদি সে সময় আমি কখনো এই মন্দিরে আসি তাহলে তোমাদের জন্য একটা ভালো ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। এখানে কিন্তু খুব বড় করেই চড়ক হয়। আর তোমরাও পারলে এই মন্দিরে একবার এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে কিন্তু এখানে। মন্দিরটা অনেকটাই বড় জায়গা নিয়ে আছে। এখন মোটামুটি একটু পাতা টাতা পড়ে গেছে এরকম মনে হচ্ছে, কিন্তু যখন চড়ক হয়, যখন এখানে মেলা হয়, তখন এখানে প্রচুর ভক্তের সমাগম থাকে, অনেকেই থাকে এখানে। তখন অবশ্য এখানে দাঁড়ানোই যায় না, এতটাই ভিড় থাকে। তো আজকে আমরা এসেছি যে এখানে খুব একটা লোক নেই, অনেকটা ফাঁকার মধ্যে আমরা অঞ্জলি দিলাম এখানে, দেখো। আর ভোলে বাবা এখানে কিন্তু অনেক নিচে বসে আছেন, দেখো কতটা গভীরে বসে আছেন। আর এখানে সব সময়ের জন্য জল থাকে, জল না দিলেও কিন্তু এখানে জল থাকে। খুবই জাগ্রত এই মন্দিরের এই ভোলে বাবা, ঠিক আছে। কত গভীরে আছে, এদিকেও ভোলে বাবার মূর্তি রয়েছে, কিন্তু এই গভীরেই আসল মূর্তি আছে, যেটা কোনো সময় দেখা যায় না। দেখতেই পাচ্ছ কতটা পুরনো, অনেক দিনের মন্দির এটা। তো এখানে এসেছিলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আমার পাশে থেকো। এখানেও দুধ ডাব ঢালা হয়, তবে সেটা এখন কেউ ঢালে না, যখন চৈত্র মাস আসে তখন সবাই ঢালে। কেমন লাগছে বলো? এই দেখো দুদিকে দুটো ষাঁড় আছে, ষাঁড়গুলো কিন্তু খুব সুন্দর দেখতে। আর সামনে একটা বড় পুকুর আছে, যেখানে যারা ভক্তা থাকে, যাদের মানসিক থাকে, ভক্তার মানসিক, সেখানে সেই পুকুরে চান করে সবাই। আর এটা মন্দিরেরই পুকুর। আর এদিকে একটা কি কুণ্ড না কি একটা বলে, এটাও আছে। আর তারপরে আমরা এখানে আমার ছেলে চুল দেওয়ার পরে আমরা এখানে অঞ্জলি দিতে বসলাম। পাশে যে দিদিটা বসে আছে এগুলো কিন্তু আমি জানি না, তবে কিছুক্ষণের মধ্যেই আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। এখানে অঞ্জলি দিয়ে দিলাম আমরা। ছেলে তো আমার খুবই আনন্দ পাচ্ছে, তার মাথায় আঁকাবুকি চলছে, কিছু কি চলছে সে নিজেও বুঝতে পারছে না, কিন্তু তার খুব ভালো লাগছে। আর আমার ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো বলো? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। এই আমরা অঞ্জলি দিলাম এখানে। সেই দিদিটার মেয়েরও নিশ্চয়ই একটা মানত ছিল, সেই জন্য সেও এসছে। টাটা আজকের